দাঁড়াও আমারই করতে স্ট্রেট করি নাই এখন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। দুপুরে যে কাজটা করি আমি খাওয়া দাওয়ার পরে যখন বসে থাকি তখন বসে বসে কিন্তু আমি ভিডিও এডিট করে ভয়েস ওভারটা দিয়ে ভিডিওটা পোস্ট করে দিই। ঠিক আছে, তো এখন বাজে দুপুর 12টা। সুজনের মা কিছুক্ষণ আগে এসেছে, আর আমি সুজনের মা যখন কলিং বেল চেপে আমাকে পাইনি তখন কল দিয়েছে, তখন কল ধরেছি, বলে আপু আপনার বাসার সামনে। আমি উঠে ডোর খুলে দিলাম, কারণ রুমের ভিতরে থাকলে এসির জন্য বাইরের বা ফ্যানও চলে, তো বাইরের সাউন্ড মানে বাইরে যে কলিং বেলের সাউন্ডটা পাওয়া যায় না। তো যাই হোক, এরপরে সুজনের মা আমাকে কল দিয়ে উঠালো, আমি উঠলাম, কারণ আফিফ স্কুলে যাওয়ার পর আমি ঘুমিয়েছিলাম বেশ অনেক টাইম। আমি অনেক টায়ার্ড ছিলাম, কারণ কালকেও 4টার সময় মানে ফজর পড়ে তারপর আমি ঘুমিয়েছি, এর আগে ঘুমাইনি, যার কারণে চোখে প্রচুর ঘুম ছিল। সুজনের মা এসে প্রথম যেটা করলো, হাঁড়ি পাতিলগুলো ওয়াশ করলো, যেগুলো ছিল কালকে রাতের, যেগুলোর ভিতরে হয় কি আমি হাঁড়ি পাতিল সব রাতে, যেদিন জানি যে সুজনের মা আসবে আগের রাতে তেমন একটা ওয়াশ করি না, একদম স্তূপ করে এক জায়গায় রেখে দিই। হ্যাঁ, ঢেকে ঢেকে রেখে দিই, করে খালি রাখি না, সবসময় ঢেকে রেখে দিই। তারপরে সুজনের মা এসে সেগুলো আস্তে আস্তে করে ধুয়ে, আবার যেগুলো একটু পানি দিয়ে ভিজিয়ে রাখতে হয় তো সেগুলো আবার একটু পানি দিয়ে ভিজিয়ে রেখে দিই। সুজনের মা এসে সেগুলো আগে ওগুলো ওয়াশ করে, কারণ পাতিলের নিচে কিন্তু একটু ভালো মতো ডলে ডলে করতে হয়। আমি করতে করতে কিন্তু আমার হাত নষ্ট হয়ে গেছে ইদানিং, এই জন্য আর এগুলো করি না আমি। এরপরে সুজনের মা ওগুলো করে তারপরে ঘরটা ঝাড়ু দিয়েছে আগে, দিয়ে তারপরে পেঁয়াজ কেটেছে, এরপরে রুটি মানে পরোটা বানাচ্ছে। তো পরোটাটা মেখে রেখেছিল, আর উনি রুটি বানাতে নিয়েছিল। আমি বললাম তুমি রুটি বানিও না, বাচ্চারা রুটি খেতে চায় না, ওরা পরোটাই লাইক করে, যেহেতু পরোটাই বানিয়ে দাও, ছোট ছোট করে বানাও, বেশি বড় করে বানিও না। তো ছোট ছোট করেই বানাচ্ছে। আর এদিকে আমি একটু কাজও করছি, কারণ সুজনের মা ঘর মুছবে। আমি সবসময় বলি যে সুজনের মা ঘর মোছার আগে টেবিলটা একটু ক্লিন করবা, তার না খেয়াল থাকে না হয়তো। টেবিলের উপর দেখা যায় যে একটা ভাত টাত পরে চাল চাল হয়ে যায়, যদি আমি ঠিকমতো রাতে না মুছি। তো দেখা যায় যে দিনের বেলা ওটা ক্লিন করলে তো আবার ফ্লোরটা মন নষ্ট হয়ে যাবে। তো সেটাই বলছি সুজনের মায়ের সাথে, কারণ বাচ্চারা তো দেখা যায় সকালে ব্রেড ট্রেড খায়, এটা সেটা খায়, ফেলে দেয় টেবিলের উপরে। তারপরে ঘর ঝাড়ু দেওয়ার সময় আমি ওই সব কিছু সরিয়ে টরিয়ে দিই, ম্যাট ট্যাট সব কিছু, যেগুলো আমি এখন আবার ঘর মোছার পরে এগুলো আবার রাখবো। তো সুজনের মার ম্যাটটা একদম সুন্দর করে সোফার উপরে রেখে দিয়েছে। যাই হোক, এগুলো করব। আর হচ্ছে রান্নাবান্না, আজকে রান্না করব হচ্ছে পেঁপে দিয়ে মুরগি রান্না করব, আর একটু মাছ রান্না করব। সুজনের মা মাছটা কুটে দিয়েছে একটু আগে। সুজনের মা এই যে এখন ঘরটার মুছেই তারপরে চলে যাবে, আর রুটি পরোটাগুলো ছেঁকে রাখবে। তো আসলে সংসারে অনেক কাজ থাকে সারাদিন, আমি তো কাজের মধ্যেই বাস করি, সারাদিনই পরিশ্রম করি, যেটা আমার একদম এখন ঠিক না এত বেশি কাজ করা। যেমন আম্মা খুব রাগ করে, বলে যে অতিরিক্ত কাজ করতে যেও না, অতিরিক্ত কাজ করলে কিন্তু মানুষের অনেক সমস্যা হয়। হ্যাঁ, মিডিয়াম কাজ করা ভালো, ঠিক আছে, বডিকেও কিন্তু রেস্ট দিতে হয়, ঠিক আছে, এটা আম্মা সবসময় বলে। আর ব্যালকনিতে আসলে আমার খুব ভালো লাগে, কারণ আশেপাশের বাসাও দেখা যায় অনেক ফুল গাছ। এই বাসাটায় সাদা সাদা যেটা কী ফুল, অনেক ক্যামেরা দিয়ে জুম করে দেখার চেষ্টা করেছি, আসলে আমি অনেক গাছ তো চিনি না, যার জন্য দেখা যায় কোন গাছের কী ফুল ওটা আমি জানি না। এটা আমাকে অনেক ভিউয়ার্সই বলেছে যে আপনি তো গাছই ভালো চেনেন না, তাহলে ভালোবাসেন কীভাবে গাছকে। আমি গাছকে ভালোবাসি সেটা অবশ্য আলাদা কথা, গাছ জানলেই যে তাকে ভালোবাসতে হবে, কিছু কিছু জিনিস না জেনেও ভালোবাসা যায়, তাই না, এরকম একটা ব্যাপার। যাই হোক, এখন আমি চিকেন রান্না করছি ওদের জন্য, ওরা তো এই চিকেন ছাড়া খায় না অন্য কোনো চিকেন। আজকে একটু টমেটো দিয়ে দিলাম চিকেনের সাথে। আর সুজনের মা রুটি করবে, তো আমাকে বললো আপু চুলার আঁচটা একটু বাড়িয়ে দিন, তাই আর কি। তো সুজনের মা এগুলো ছেঁকবে একটা একটা করে, তারপরে এগুলো এরকমের করে ফ্যানের নিচে রেখে দেই, তারপরে ঠান্ডা হলে পর বক্সে ভরে রেখে দিই, আবার দেখা যাবে 2-3 দিন পর আসবে। তো এই 2-3 দিন আবার হয়ে যায়, অসুবিধা হয় না। ব্রেডও কিনে খায় বাচ্চারা, যখন যেটা ভাল লাগে তখন সেটা খায়। আসলে সারাদিন কাজের উপর থাকতে ভালো লাগে না, মন চায় যেন বেরিয়ে ঘুরিয়ে মানে দিন কাটাই, একটু দেশের বাহিরে যাই, দেশের বলতে মানে বরিশালের বাহিরে যাই, চট্টগ্রাম মানে কক্সবাজার যাওয়ার খুব ইচ্ছা, কখনো জীবনে কক্সবাজার যাইনি,
মানুষ জানলে অবাক হবে, কারণ বিয়ের পরপরই তো সৌদি আরব চলে গিয়েছে। এর আগে মা কখনো নেয়নি। চট্টগ্রাম গিয়েছি ছোটোবেলা দাদার সাথে, আমার যে দাদা, আমার আব্বার যে বাবা, দাদার সাথে চট্টগ্রাম গিয়েছি। আমি অনেক ছোট ছিলাম, ক্লাস 3-তে পড়ি তখন। আর বড় হওয়ার পর বিয়ের পরে একবার চট্টগ্রাম গিয়েছি শাশুড়ির সাথে, কিন্তু কক্সবাজার কখনো জীবনে যাইনি। তারপরে সিলেটে কখনো যাইনি। গিয়েছি হচ্ছে খুলনাতে, তাও নাকি আমি অনেক ছোট ছিলাম, আমার মনে নেই। আর গিয়েছি ঢাকাতে, তো সবসময় যাওয়া হয়, কারণটা তুমি যেখানেই যাও না কেন ঢাকার থেকেই যেতে হবে, সেজন্য ঢাকায় যেতেই হয়। আর এরপর তো বাইরে চলে গিয়েছি, যার পর আর তেমন কোথাও যাওয়া হয়নি বাংলাদেশের, চিনিও না। তো ওই ইচ্ছাগুলো রয়ে গিয়েছে যে কক্সবাজার যাব, সিলেট যাব। সিলেট অনেক সুন্দর, কক্সবাজার গেলে তো মন ভালো হয়ে যায়। চট্টগ্রাম আমার খুব পছন্দ, তো এইসব জায়গায় যাওয়ার ইচ্ছা আছে, দেখি। আর শহর আর তেমন কোথাও যাওয়ার ইচ্ছা নেই, এই 2টা জায়গায় যাওয়ার খুব ইচ্ছা। যাই হোক, সুজনের মাও কথা বলছিল যে একটা ব্যাপারে, কি জানি ব্যাপারটা নিয়ে, বলে যে আপু আপনার ভিডিওতে তো আমাকে অনেকেই দেখে, তারপরে তাকে নাকি একজনের বাসায় সে এখন কাজ নিয়েছে, সে আমার ভিউয়ার্স, তো বললো, তার কথা বলছিল। তো আমি বললাম আসলে কি, তার অনেক প্রশংসা করলাম। বলছি হ্যাঁ, মানুষ এমনই, যারা তোমাকে ভালোবাসবে তারা অন্তর দিয়েই তোমাকে ভালোবাসবে, আর তোমারও সেই ভালোবাসাটা তাদের দিতে হবে। কাজে ফাঁকি দেওয়া যাবে না। কাজ করার সময় তোমার সেই দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। কারো বাসায় তুমি যখন কাজ করবা, মনে করবো ওটা তোমার বাসা, তুমি সেভাবে করেই কাজগুলো করবা, ফাঁকিবাজি করবা না। তাহলে দেখবা মানুষের কাছে তুমি সারা জীবনই অনেক ভালো মানুষ হয়ে থাকতে পারবা। ফাঁকিবাজি জিনিসটা জীবনে কখনোই ভালো না, আর এটা কখনো সুনাম নিয়ে আসে না, তাই না? সবসময় উচিত মানুষের কি বলে ওটাকে, আমি ভুলেই গেলাম। আমি অনেক সময় ভিডিও দেওয়ার সময় তো আমি তাকিয়ে থাকি আমার ভিডিওর দিকে, তখন না অনেক কথা আমি ভুলে যাই। ঠিক আছে, কী যেন একটা বলবো করে ওয়ার্ড, সেটা আমি ভুলে গিয়েছি। হয়তো অনেকে বুঝে ফেলেছেন, যারা বুঝেছেন কমেন্ট করে জানাবেন। তো সুজনের মা আজকে আরেকটু হ্যাপি। আমার একটা ফ্রেন্ড ওকে কিছু টাকা দিয়েছে, তো সেটা পেয়ে সে খুব খুশি। তো আসলে ওরে আমি যতটুকু পারি হেল্প করি, যেভাবেই হোক আমি চেষ্টা করি যে ও মানে বাইরের নানান মানুষের ইয়ে না করে ওকে করলে একজনে পেলে সেটা বেশি ভালো হয়, ওর কাজে লাগে অনেক। তো এটা বলার কিছু নাই আমার, এটা বললাম কেন, এমনিই বললাম। হয়তো এটা অনেকের ভালো উপকার হতে পারে। মানে হয় কি, অনেক কথা বলতে হয় না, কিন্তু কিছু কথা আবার বলতে হয়। মানুষের মাঝে ভালোটা ছড়িয়ে দিলে মানুষ সেটার থেকে ভালো কিছু শিখে। আমাকে যেমন সেদিনকে আমি বলেছিলাম এখন আমি একটু মাংস দিতে যাবো, এই কথাটা একজন আমাকে বলেছিল যে মানে একটা রিয়া ইবাদত হয়ে যায় বলে বলে করা। না, সব কিছু রিয়া হয় না। রিয়া ইবাদত ওটা হয় লোক দেখানো। আর আপনি যদি অন্তর থেকে নর্মাল একটা কথা বলেন কিন্তু লোক দেখানো না, সেটা রিয়া হবে না। ঠিক আছে? তো যখনই আপনার ইসলামিক ব্যাপারে কথাবার্তা বলবেন, তখন আগে জিনিসটা নিয়ে যাচাই বাছাই করে তারপর বললে হয় কি, কথাটার সত্যতা জানা যায়। তো সেটাই আমি বললাম, রিয়া ইবাদতটা পুরোই আলাদা, যেটা লোক দেখানো। আর লোক দেখানো কাজ করে কখনোই মানুষ সাকসেস আনতে পারে না। লোক দেখানো কাজ কখনোই করা ঠিক না কারো জীবনে। ঠিক আছে? হ্যাঁ, দান সদাকা অবশ্যই চুপে চাপে করতে হয়, কাউকে বলতে হয় না। কিন্তু কিছু কিছু জিনিস বললাম না, বললে সমস্যা নেই। 2-1টা জিনিস, ছোটোখাটো জিনিস বললে একজন আরেকজনকে দেখে শিখে। অনেকে অনেক কিছু জানে না, আপনি যখন বলেন তখন সে তার ভিতরে একটা ফিলিংস আসে, হ্যাঁ এটা তো একটা ভালো কাজ, উনি করছে আমিও করব। তাতে কি হয়, যে যার জন্য করবেন বা যেখানে করবেন তারাও কিছু মানুষ উপকৃত হবে। এটাই দেখেন, বলতে বলতে আমার চিকেন রান্না হয়েছে মোটামুটি। তারপর এটা ট্যাংরা মাছ, এটাও রান্না হয়ে গেল। সুজনের মাও চলে গিয়েছে কিছুক্ষণ আগে। তারপরে কি, তারপর তো সবাই জানে ইবাদত প্রতিদিন করতে হয়, এটা তো বলার কিছু নেই, তাও বলি মাঝে মাঝে। কারণ ওই যে অনেকে বুঝে না, ভিডিও দেখে নানানভাবে কমেন্ট করেন, আবার অনেকে হ্যারাসমেন্ট যেটা কমেন্টে করেন, সেজন্যই বলা। আসলে অনেক যারা চালাক তারা বুঝে নেয়, তারা ধরে নেয়। হ্যাঁ, আর অনেকে মনে করে কি ভিডিও দেখতে এসে যে ভিডিও তৈরি করে সে হচ্ছে দোজগী, সে দোজগে যাবে, সে ভালো না। আর যে বসে বসে দেখে সে বেহেশতবাসী হবে, সে বেহেশতে যাবে। আসলে এই মেন্টালিটি ত্যাগ করুন, মেন্টালিটি অনেক বড় করুন, অন্তর ভালো রাখুন, ইমান মজবুত রাখুন। মানুষকে যখন কিছু বলতে যাবেন তার আগে নিজের দিকে তাকিয়ে নিজেকে দেখবেন 10 বার, তারপরে কাউকে কিছু বলবেন। ঠিক আছে? এটা আসলে সবারই উচিত, আমাদের কম বেশি, তাই না? তো
তো যাই হোক, এভাবে যদি আমরা চলি, যদি আমরা মনে করেন মনের ভিতরটা ভালো রাখি, তাহলে আমাদের অর্ধেক পাপ এমনিতেই চলে যাবে। বাকি পাপটা যেটা আমরা করছি প্রতিনিয়ত, সেজন্য আল্লাহর কাছে তওবা চাওয়া এবং ওই কাজ দ্বিতীয়বার না করা, ঠিক আছে। আর যেহেতু আমরা এখন যেই সমাজে বাস করছি, আসলে এই সমাজটা এমনই, মানে বর্তমান যুগটা, এখানে নেক করাটা খুব ডিফিকাল্ট। কারণ নেক করতে গিয়েও দেখা যায় অনেক পাপ করে ফেলে মানুষ। আল্লাহ সবাইকে আমাদেরকে মাফ করে দিন, আমিন। আর আমাদেরকে আল্লাহ সহি রাস্তা দেখিয়ে দেন, যে রাস্তায় হাঁটলে আমরা থাকবো পবিত্র এবং গুণামুক্ত, ঠিক আছে। তো সেখানে থাকার জন্য আমাদেরকে প্রতিটা মুহূর্তে আল্লাহকে স্মরণ করতে হবে এবং কারো পিছনে না লেগে থেকে নিজের দিকে তাকাতে হবে যে আমি জীবনে কী ভালো কাজগুলো করছি। বেশি করে ভালো করে দিয়ে দাও। আল্লাহ হাফেজ আব্বু। আফিফ আজকে ফুটবল খেলতে গেছিলো স্কুলের মাঠে, সেখান থেকে সে ব্যথা পাইছে। ব্যথা পাওয়ার কারণে পায়ে বেঙ্গাই, যেটা ওই সৌদি আরব না, আমেরিকাতেই এটা ভালো পাওয়া যায়, অন্য জায়গায় আছে কিনা জানি না। বেঙ্গাইটা খুব ভালো, এটা দিছে আমার ওই যে বান্ধবীর মেয়ে অনেক দিন আগে, তো এখনও কাজ করে, ওটা কাজ চলে, ওটা দিলাম, ওটা লাগালো। আর আমি এখন একটু যাচ্ছি পার্লারে, ছোট একটু কালার করবো তামান্নার সাথে। তামান্না কী জানি করবে, তো অফার আছে সেই জন্য, ঠিক আছে। যাই তাহলে, তামান্না আসছে কি লাগে, তামান্না তো আসেই নাই এখনো। আমি আগে নিচে নেমে গেছি, তামান্না আসে নাই, চলে আসবে হয়তো এখনই, দেখি না তামান্নাকে। এখানে একটা চেয়ার আছে, বসে থাকি, চলে আসবে এখনই। দেখা যায় ফ্যামিলির সবার জন্য ভাবতে ভাবতে নিজের জন্য কখনো টাইম রাখার সময়ই করতে পারি না। তাই মাঝে মাঝে মন নিজের জন্য কিছু করতে চায়। সেটাই আজকে একটা দিন, যাব পার্লারে গিয়ে চুলটা কালার করব, এরপরে একদিন গিয়ে ক্যারাটিন করে আসব, আর একদিন গিয়ে হাইড্রোফেশিয়াল করে আসব। চিন্তা করছি নিজের জন্যও কিছু করি, এটা শুধু নিজেকে দেখানোর জন্য। যেহেতু আমি চুল কাউকেই দেখাই না, সেই তো আমার চুল আমি না হয় নিজে নিজে দেখি একটু। ওই যে তামান্না চলে এসেছে। আমাদের বাসার সামনেই একটু মানে বটতলাতেই একটা পার্লার দিয়েছে, সেখানে তামান্নার পরিচিত, তো ওখানেই যাচ্ছি। তো আসিফকে বললাম শিগগিরই ঘরে যাও, আফিফ একা, যদি ইলেকট্রিসিটি চলে যায় ছেলেটা ভয় পাবে। যদি ওর কাছে টর্চ মানে দিয়ে আসছি, ওই যে লাইট, চার্জারের লাইট, বা আমার বাসার ভিতরে একটা চার্জারের লাইট সবসময় জ্বলে কারেন্ট গেলে পরেই। তো এই যে আমরা যাচ্ছি দুই বোন, ও কী করবে আর আমি তো চুলটাকে করব। তো এটা কেন কালার করব, 2-3 সপ্তাহ পর ক্যারাটিন করব। ক্যারাটিন করলে একটু আগেভাগেই কালারটা করতে হয়। অনেক দিন যাবত চুল স্ট্রেট করা হয়নি। আগে করতাম আমি, যেটাকে রিবান্ডিং বলে, সেটা করতাম। এখন ক্যারাটিন রিবান্ডিং সেটা করব। ক্যারাটিনটা ভালো করলে চুলের জন্য, যদি কেউ এভাবে করতে চাও তো অবশ্যই ক্যারাটিনটা করবা, ঠিক আছে। তো এটা ওরা একটা প্যাকেজ আছে, সেটা করব 2 সপ্তাহ পরে। তো আজকে কালার করব, নিজেই কালার বেছে দিলাম, কতটুকু করবে, কি পরিমাণ করবে দেখিয়ে দিলাম। আমি যেভাবে দেখিয়েছি সেভাবেই করছে। হাইলাইট, যেটা হাইলাইটারটাই করবো একটু অন্য রকমের, এটা কালারটাই একটু আলাদা, সুন্দর ম্যাচিং হবে। আমি এমন কোনো কালার করি না যেটা দেখতে বিদঘুটে লাগবে বা পচা লাগবে। সবসময় যারা আমার ভিউয়ার্স তারা জানে যে আমার মেন্টালিটি কী রকমের, তো ওইভাবেই আর কি। তো এই যে এই করেছে, কী জানি বলে, চুলটা মানে যেটাকে বলে ওয়াশ করিয়েছে, এখন শুকাচ্ছে, এরপরে সেটিং করে দিবে। আর তামান্নাকে বললাম, তামান্না পার্লারটা একটু করে হালকা করে দেখিয়ে দাও, অনেকের হয়তো উপকার হতে পারে যারা বরিশালে আছেন, তারা একদম বটতলার পাশেই, ওই যে পাশে একটা 99-এর দোকান আছে, ওইটার পাশেই এটা। তো ওইখানে গেলেই, বটতলা গেলেই বোঝা যাবে যে এটা এখানে একটাই মাত্র পার্লার আছে। যাই হোক, তো তামান্না তখন একটু ঘুরে ঘুরে ক্যামেরা ধরে করছিল। পার্লারটা আমার খুব ভালো লেগেছে, কারণ আমাদের সব পার্লারগুলো বেশিরভাগই কাঠপট্টির ওদিকটাতেই, তো দেখা যায় ওই সব জায়গা ছোটো, তো পার্লার হয় ছোটো ছোটো গিঞ্জির ভিতরে, ভালো লাগে না। এটা একদম খোলামেলা, অনেক বড়, আর বিশেষ করে এসির কারণে একদম মানে সব পার্লারেই এসি থাকে, কিন্তু এখানটার পরিবেশটা একটু বেশি ভালো লেগেছে। তো আমার কাছে তো খুবই খুশি আমি হয়েছি যে আমার বাসার কাছে মাঝে মাঝেই আসা যাবে। বিশেষ করে যত্ন নিতে হবে মেয়েদের, আসলে বা মহিলাদের যত্ন নিতে হয়। যত্ন নেওয়াটা গুনার কিছু না, এটা হয়তো অনেকে হাদিস দিতে আসবে, তাদেরকে বললাম যে আপনারাও যত্ন নিন। ভালো থাকুন অবিরাম, সবার জন্য অনেক অনেক দোয়া রইল। বাসায় যাচ্ছি, ঠিক আছে, মা আসসালামা।